রাঙামাটির পথে ধারে। গ্রাম এত অপরূপ সুন্দর। বাবা আজ আমি ঘুটে বিক্রি করতে বাজারে যাব। কত দাম তোমার ঘুটে? 6 টাকা ঝুড়ি গো বাবু, 6 টাকা। এই নাও, আমি তোমাকে 100 টাকা দিলাম। এত টাকা দিলে কেন বাবু? আমার অনেক টাকা আছে, তুমি আমাকে বিয়ে করবে, তোমাকে আমি শহরে নিয়ে যাব। এই মোবাইলটা তোমাকে দিয়ে গেলাম কলমি, আমি শহরে গিয়ে সব ব্যবস্থা করে তারপর তোমাকে নিয়ে যাব। ততদিন এই মোবাইলে তোমার সঙ্গে আমার কথা হবে। চলে যা কাঁদিস না কলমি, আমার মোবাইল, চোর আমার মোবাইল। বাবুর একমাত্র চিহ্নটা হারালি মা। না বাবা, সোহাগ রাতে বাবু আমার গর্ভে আসল চিহ্ন দিয়ে গেছে। আমি কেন কিছু মনে করতে পারছি না? আমি কে? আমার বাড়ি কোথায়? মাথায় চোট লেগে শহরের বাবু সব ভুলে গেল। এখন কলমির পেটে সন্তান। শহরের অলি গলি খুঁজে খুঁজে তোর পেটের সন্তানের বাবাকে খুঁজে। কলমির বাবা মারা গেল দীর্ঘ 10 বছর পর। মা মা, আমি খেলতে যাচ্ছি। বেশি দূর যাবি না দুষ্টু। তোমার খিদে পেয়েছে পাগল? কে? তুমি স্পর্শ করতেই কেন আমার সারা গায়ে শিহরণ দিয়ে উঠলো? চলো, আমার মা তোমাকে খেতে দেবে। মা, তোমাকে আমি চিনতে পেরেছি, এই কোথায় যেন দেখেছি। এই মোবাইলটা তোমাকে দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমার মনে পড়েছে। এই, তার মানে এটা আমার মেয়ে। এই তোর আমার মোবাইল চুরি করেছিল। হ্যাঁ ম্যাডাম, এই নিন আপনার মোবাইল। চল, আমার কলমি। আরে ঘটিতে কি আছে, লুকোচ্ছ কেন? একটু তেল আর জল আছে, কোনোদিন হাত দেবে না। অঙ্গনা, তুমি পতঙ্গকে নিয়ে পালিয়ে যাও। দাঁড়াও, পালাতে পারবে না, তোমাদের গেটে তালা বন্ধ করে দিয়েছি। আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাকে মারবেন না, তাহলে আমার এই মেয়েটা আর বাঁচবে না। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। কথা দাও। আমার মেয়ের মাথায় হাত রেখে বলছি, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। বলুন কি চাই? এখন আমি কিছু চাই না, সময় হলে আমি ঠিক চেয়ে নেবো। 20 বছর পর পতঙ্গ, এত বড় হয়েছিস তবুও কি মায়ের কোলে শুয়ে থাকতে হয়? 2 দিন পরে তো তোর বিয়ে দেবো। ও মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পতঙ্গ, ঘরে যা। প্রতাপ বাবু, আপনি? মনে আছে তাহলে? এত বছর পর আপনি এসেছেন, এই বয়সে আপনাকে দেওয়ার মতো শারীরিক সামর্থ্য আমার নেই। সেই জন্যই তো আমি তোমার মেয়েকে চাই। অসম্ভব, আপনি অন্য কিছু চান। ভুলে যেও না, মেয়ের মাথায় হাত রেখে কথা দিয়েছিলে যা চাইবো তাই দেবে। আমি বিয়ে করতে রাজি। পতঙ্গ, মা ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এখন আমি তোমাকে হারাতে চাই না। তোমার থেকে তোমার মেয়ে বেশি বুদ্ধিমান, চলে এসো। ভয় পেও না, আমি তোমাকে স্পর্শ করব না। চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। আমার একমাত্র ছেলে প্রলয় আজ থেকে 20 বছর আগে তোমার বাবা কালা জাদু করে আমার স্ত্রীকে মেরে ফেলেছে আর আমার ছেলেটাকে পাগল করে রেখেছে। তুমি যদি আমার ছেলেটাকে ভালো করে দিতে পারো তবেই তুমি মুক্তি পাবে। চল পতঙ্গ, তোর বাবাকে যে কালা জাদু শিখিয়েছিল তার কাছে গেলে ওই পাগল ছেলেটা ভালো হয়ে যাবে। তুই কি জানিস আজ থেকে 20 বছর আগে তোর স্বামী তেল আর জল মিশিয়ে কোথায় লুকিয়ে রেখেছে? আরে ঘটিতে কি আছে, লুকোচ্ছ কেন? তেল আর জল আছে, কোনোদিন হাত দেবে না। কি ভাবছিস? সেই ঘটি খুঁজে যদি তেল আর জল আলাদা করতে পারিস তবেই এই পাগল ভালো হবে। মা, তাড়াতাড়ি তেল আর জল আলাদা করো। করছি করছি। তেল আর জল আলাদা হয়েছে। প্রলয়, আমার ছেলে। কে? কে তুমি? আমি তোর বাবা প্রলয়। বাবা? পতঙ্গ, আমার প্রলয়কে সুস্থ করে দেওয়ার জন্য আমি তোমাকে মুক্তি দিলাম, চলো। দাঁড়ান, আপনার ছেলেকে তো আমি মুক্তি দেব না। বাবা, তুমি তো অন্ধ, দেখতে তো পাও না আমার বিয়ের ফুল ফুটে গেছে। আগে আমার না বিয়ে দিয়ে তুমি আগে দিদির বিয়ে দিচ্ছ। তোর দিদি বোবা, কথা বলতে পারে না, ওর বিয়েটা আগে হয়ে যাক মা। ওই দেখ ছোট মেয়ে। নমস্কার বেআই মশাই, আপনার মেয়ে কই? আমার ছেলে তো রেডি। নমস্কার বেআই মশাই, আসুন আসুন। বসকে? ও বসেছেন। এই বড় মেয়ে। এই বাবা, তুই আমার আগে বিয়ে করবি না? তুই এখানে বেহুশ হয়ে পড়ে থাক, ততক্ষণে আমি ওই ছেলেটাকে গিয়ে বিয়ে করে নেব। এসেছিস মা? এইটা আমার বড় মেয়ে, বেচারা কথা বলতে পারে না। খুব ভালো, কথা না বললেই সংসারে শান্তি থাকবে। নে ভোলা সিঁদুরটা তুলে দে। রুকো যারা। দাও দাও। দাঁড়াও,
করো, আগে আমার বিয়ে হবে। বাবা এটা তো বেশি ভালো। বড় মেয়ে, মা তুই কথা বলছিস কি করে? না বাবা, হাতে ঘা দিলে কেউ কখনো চুপ করে থাকে না। এই নাও নাও, সিঁদুরটা তুলে দাও। না, আমি তোমার দিদিকে বিয়ে করব। দাঁড়া বোন, তুই আমার মাথায় আঘাত করে মুখে কথা বলার শক্তি এনে দিয়েছিস, এই অনেক। তুই এই ছেলেকে বিয়ে কর, আমি সারা জীবন আমার অন্ধ বাবাকে সেবা করব।